হাম ও উপসর্গে সবশেষ ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১,৫২৪ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়, ১৫ মার্চের পর থেকে এই পর্যন্ত নিশ্চিত হামে ৫৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃতের সংখ্যা ২৭৯ জন। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী ৬,২০৮ জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪৫,৪৯৮ জন। হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয় ৩১,৯১২ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৮,২৩৮ জন। হাম পরিস্থিতির আরও খবর জানাতে চাই আপনাদের। সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, সারা দেশে তো হাম আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিভাগীয় শহর সিলেটে কেমন পরিস্থিতি? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। মামুন, দেখুন, সারা দেশের মতো কিন্তু বলা যায় সিলেটের পরিস্থিতিও প্রায় একই। এবং যদি মৃত্যুর সংখ্যা দিয়ে জানিয়ে রাখি, গত ২৪ ঘন্টায় সিলেটে একজন শিশু মারা গিয়েছে। এ নিয়ে হাম এবং হামের উপসর্গ নিয়ে সিলেটে ২০ জন শিশু মারা গিয়েছে। তবে হাসপাতাল থেকে আমরা যে তথ্য পেয়েছি, হাম নিয়ে অর্থাৎ নিশ্চিতভাবে হাম নিয়ে মারা গিয়েছে ৩ জন শিশু এবং হামের উপসর্গ নিয়ে ১৭। মোট দাঁড়িয়েছে ২০ জন শিশু। এবং গত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম এবং হামের উপসর্গ নিয়ে ৬৬ জন শিশু ভর্তি হয়েছেন। এবং একই সাথে এখন পর্যন্ত আসলে সিলেটের, আপনি জানেন যে ৪টি জেলা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই ৪ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ২৩৩ জন রোগী কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এবং আমাদেরকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে প্রতিদিন যে ডাটা পাঠানো হয়, সেখানে আমরা দেখলাম যে এখন পর্যন্ত, অর্থাৎ আজ হচ্ছে ৭ মে পর্যন্ত সিলেটে হাম শনাক্ত হয়েছে ১৪১ শিশুর শরীরে। এবং এখানে যদি পরিসংখ্যানটা বলি, আপনি দেখবেন যে ২০ জন শিশু মারা গিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু ৩ জন শিশু শরীরে হাম পাওয়া গিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু রিকভারির সংখ্যাটাই সবচেয়ে বেশি। এবং সিলেটে কিন্তু সরকারিভাবে যে বিভাগীয় শহর রয়েছে, ২টি হাসপাতালে হাম এবং হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মধ্যে আমি যে হাসপাতালের সামনে এখন রয়েছি, সিলেট শহীদ শামসুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং এটার পার্শ্ববর্তী এমএজি মেডিকেল কলেজ হাসপাতাল, ২টি হাসপাতালে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশেষ করে এই যে হাসপাতালের সামনে আছে, এই হাসপাতালে ডেডিকেটেড ঘোষণা করেছে হাম এবং হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন। এবং ২টি হাসপাতালে কিন্তু ২০ শয্যার আইসিইউ বেড স্থাপন করা হয়েছে যখন থেকে আমরা দেখেছি হামের লক্ষণ বাড়ছিল। এবং সারা দেশে যখন হামের টিকা শুরু হয়েছিল, সিলেটে কিন্তু একটু দেরিতে শুরু হলেও কিন্তু সিটি কর্পোরেশনভুক্ত যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে ৬ মাসের যারা শিশুরা রয়েছে, তাদেরকে কিন্তু নিয়মিতভাবেই হামের টিকা দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো আমার কাছে এই ছিল মামুন সবশেষ। ধন্যবাদ আপনাকে। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল।